নমস্কার, আমি মলয় ভট্টাচার্য। আপনারা দেখছেন সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নামনিমুখ, আব্যদায়িক বা বৃদ্ধি শ্রাদ্ধের খাতায় কলমে প্র্যাকটিক্যাল ভিডিও। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। কাজ শুরু করার পূর্বে প্রথমে যে জায়গায় কাজ করবেন সেই জায়গার দিক নির্ণয় করবেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। পূর্ব দিকে একটি চৌকি বসিয়ে সেখানে শালগ্রাম শিলাকে রাখবেন। শালগ্রাম শিলা রাখার পরে সামনে একটি ঘট স্থাপন করবেন। ঘটের বাঁ দিকে একটি বটডাল রাখবেন এবং ডান দিকে একটি কলার পেটোর মধ্যে 16টি পুত্তলিকা এঁকে জব দিয়ে রেখে দেবেন। তার সামনে একটি তাম্রকুণ্ড এবং কোষাকুষি বসার জন্য আসন রাখবেন। এদিকে পুষ্পপত্র সাজিয়ে নেবেন। প্রথম কাজে বসে আচমন, বিষ্ণু স্মরণ, গন্ধাদি অর্চনা ইত্যাদি পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, সামান্যার্ঘ্য স্থাপন, সূর্যার্ঘ্য দান করে স্বস্তি বা আচরণ করবেন। কর্তব্যস্মিন সামান্য গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক শুভাধিবাস কর্মণি ওম পুণ্যাহম ভবন্ত ব্রবন্তু পুণ্যাহম ভবন্ত ব্রবন্তু পুণ্যাহম ভবন্ত ব্রবন্তু ইত্যাদি ক্রমে স্বস্তি বাচন করবেন। যজুর্বেদের ক্ষেত্রে স্বস্তি বাচনের বাক্য পরিবর্তন হবে। সেটা কি হবে আমাদের স্বস্তি বাচন সম্বন্ধীয় যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে গিয়ে দেখে আসবেন যে স্বস্তি বাচনের বাক্যটি কি হবে, মানে প্রথম পূর্ণাহ, ঋদ্ধি না স্বস্তি কি হবে, যেটা আমাদের ওই ভিডিওর মধ্যে রয়েছে, দেখে আসবেন। স্বস্তি বাচন করার পরে সংকল্প করবেন। সংকল্পটি হচ্ছে বিবাহ ক্ষেত্রে বিশ্বরাম তৎসদ্য অমুক মাসি অমুক রাশিস্তে ভাস্করে অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র অমুক দেবশর্মা, যে কাজ করছে তার নাম এবং গোত্র। তারপর হচ্ছে অমুক গোত্রস্য অমুক দেবশর্মা, অর্থাৎ যার সংস্কার হচ্ছে তার নাম। শুভ বিবাহ কর্মাভ্যুদয়ার্থম মজ্জা দেবী শুভাদিবাসন কর্মাহম করিষ্যামি। সংকল্প করার পরে ঘটস্থাপন করার পরে গণেশাদি পঞ্চদেবতার পূজা করে আচার অনুসারে যাদের আচার আছে, আচারের মধ্যে রয়েছে যে ষষ্ঠী মার্কণ্ডের পূজা করতে হবে, সেই আচার বশত ষষ্ঠীর পূজা বটবৃক্ষে করবে এবং মার্কণ্ডের পূজা ঘটে করবে। ষষ্ঠী মার্কণ্ডের পূজার পরে অধিবাস করবে। যার সংস্কার হচ্ছে তাকে বাম দিকে, সবামে মানে কর্তার বাম দিকে বসিয়ে অধিবাস করানো হবে। প্রত্যেকটি দ্রব্য অধিবাস কিভাবে করতে হয় আমাদের তার জন্য একটি ভিডিও আগেই দেওয়া আছে। সেই ভিডিওর মধ্যে আপনারা গিয়ে দেখে আসতে পারেন কিভাবে অধিবাস করবেন। সেইভাবে অধিবাস সম্পূর্ণ করার পরে পুনরায় স্বস্তি বাচন করবেন। স্বস্তি বাচনটি হলো কর্তব্যেষু এষু স্বগণাধিপ গৌর্যাদি ষোড়শ মাতৃকা পূজা বসরধারা সম্প্যাতন আয়ুষ্য সুক্ত জপাভ্যুদায়িক শ্রাদ্ধানুকল্প ভোজ্যোৎসর্গ কর্মসু ওম পুণ্যাহম ভবন্ত ব্রবন্তম পুণ্যাহম ভবন্ত ব্রবন্তু ওম পুণ্যাহম ভবন্ত ব্রবন্তু, এইভাবে স্বস্তি বাচন করবেন। তারপরে স্বস্তি বাচনের পরে সংকল্প করবে। এখানে একটি কথা বলে দিই, যদি আভ্যুদয়িক শ্রাদ্ধের অনুকল্প ভোজ্যোৎসর্গ হয় সেখানে উল্লেখ করবেন যে আভ্যুদয়িক শ্রাদ্ধানুকল্প ভোজ্যোৎসর্গ কর্মসু। যদি আভ্যুদয়িক শ্রাদ্ধটি সম্পূর্ণ হয় সেখানে বলতে হবে আভ্যুদয়িক শ্রাদ্ধ কর্মসু। যাই হোক, এইভাবে স্বস্তি বাচন করার পরে সংকল্প করবে। বাক্যটি হলো বিশ্বরাম তৎসদ্য অমুক মাসি অমুক রাশিস্তে ভাস্করে অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র অমুক দেবশর্মা, যে কাজ করছে তার নাম। অমুক গোত্রস্য অমুক দেবশর্মা বা অমুক গোত্রায়া অমুক দেব্যা শুভ বিবাহ কর্মাভ্যুদয়ার্থম স্বগণাধিপ গৌর্যাদি ষোড়শ মাতৃকা পূজন বসরধারা সম্প্যাতন আয়ুষ্য সুক্ত জপাভ্যুদায়িক
শ্রাদ্ধানুকল্প ভোজ্যোৎসর্গ কর্মাহম করিষ্যামি। এক্ষেত্রেও একই রকম ভাবে যদি আভ্যুদয়িক শ্রাদ্ধ সম্পূর্ণ হয় সেক্ষেত্রে আভ্যুদয়িক শ্রাদ্ধ কর্মাহম করিষ্যামি। সংকল্প হয়ে যাওয়ার পরে ঘটে গণেশের আবাহন করে গণেশের পুজো করবে। তারপরে আগে থেকে করে রাখা একটি কলার পেটোর মধ্যে 16টি পুত্তলিকা এঁকে তাতে জপ দেবেন। জপ দিয়ে সেখানে গৌড় জাতি ষোড়শ মাতৃকার আবাহন করবেন। আবাহন করার পর আগে থেকে ভোজ্য সাজিয়ে রাখা হয়েছে 17টি, একটি গণেশের জন্য হয়ে গেছে, বাকি 16টি গৌড় জাতি ষোড়শ মাতৃকার পৃথক পৃথক ভাবে পুজো করবেন। গৌড় জাতি ষোড়শ মাতৃকার পূজা হয়ে যাওয়ার পরে উত্তর দিকের বা পূর্ব দিকের দেওয়ালে বসুধারা দিতে হবে। কর্তার নাভি সমান উচ্চতায় বসুধারা অঙ্কন করে একটি বসুধারা চিত্র অঙ্কন করে বসুধারা দিতে হয় চেদিরাজের উদ্দেশ্যে। বসুধারা দেওয়ার পর আয়ুষ্য সূক্ত পাঠ করতে হবে, অর্থাৎ সংস্কার যার হচ্ছে তার মাথায় হাত রেখে আয়ুষ্য সূক্ত পাঠ করতে হবে। আয়ুষ্য সূক্ত পাঠ হয়ে যাওয়ার পরে পুনরায় আসনে বসে ভোজ্যোৎসর্গ, আচার অনুসারে ভোজ্যোৎসর্গ, অর্থাৎ ভোজ্যোৎসর্গ সব জায়গায় থাকে না, যদি আচার থেকে থাকে, কুলাচার দেশাচার থাকে, সেই ক্ষেত্রে ভোজ্যোৎসর্গ করবেন পূর্বপুরুষদের ক্ষেত্রে। এখানে একটি কথা আমি বলে রাখি, আমি এখন যে কথাগুলো বলছি, যে কাজটা দেখাচ্ছি, পুরোটাই সামবেদীয় কাজ। সেই জন্য সামবেদীয়ের হচ্ছে পিতৃকুল এবং মাতামহকুল, যজুর্বেদীর ক্ষেত্রে একটু আলাদা, তাই এখন আমি সামবেদীয় বিষয় বলছি। প্রথমে ভোজ্যোৎসর্গ করতে হবে। যে ভোজ্য একটি পাত্রের মধ্যে ভোজ্য রেখে সেই ভোজ্যটি উৎসর্গ করতে হবে। ভোজ্যোৎসর্গ হয়ে যাওয়ার পর গঙ্গা, যজ্ঞেশ্বর, বাস্তুপুর, ভূস্বামী ভোজ্য সাজানো আছে, প্রত্যেকের পৃথক পৃথক ভাবে পূজা করবে। পূজা হয়ে যাওয়ার পর এরপরে 6টি দর্ভময় ব্রাহ্মণ নিয়ে স্নান করাতে হবে। দর্ভময় ব্রাহ্মণ কিভাবে তৈরি করতে হয় সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও আনবো, প্র্যাকটিক্যালি ভিডিও আনা হবে। যাই হোক, এখন যেটা বিষয় হচ্ছে 6টি দর্ভময় ব্রাহ্মণ স্নান করানোর পর দর্ভময় ব্রাহ্মণ স্থাপন করতে হবে। দক্ষিণ দিকে 2টি পেটু আগে থেকে পাতা রয়েছে, এখানে 2টি ব্রাহ্মণ স্থাপন। প্রথমে এদিককার আগেও প্রথমে হচ্ছে উত্তর দিকে পশ্চিমাগ্র করে 2টি ব্রাহ্মণ স্থাপন করতে হবে। উত্তর দিকে পশ্চিমাগ্র করে 2টি ব্রাহ্মণ স্থাপন করতে হবে এবং দক্ষিণ দিকে দক্ষিণাগ্র করে 2টি ব্রাহ্মণ এবং অপর পাত্রে দক্ষিণাগ্র করে আরো 2টি ব্রাহ্মণ, মোট 6টি ব্রাহ্মণ স্থাপন করতে হবে। এখানে হচ্ছে দেবপক্ষ, দেবপক্ষের বসু এবং সত্য 2 ব্রাহ্মণ এবং পিতৃপক্ষের ক্ষেত্রে পিতা, পিতামহ এবং প্রপিতামহের জন্য 2টি ব্রাহ্মণ স্থাপন করা হয়েছে এবং মাতামহ পক্ষে মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহের জন্য 2টি ব্রাহ্মণ স্থাপন করা হয়েছে। এক্ষেত্রে একটি বিষয়, যদি এই ক্ষেত্রে কোনো একজন জীবিত থাকে তাকে বাদ দিয়ে ঊর্ধ্বতন 3 পুরুষের কাজ করতে হবে। যদি মাতামহ জীবিত থাকে সেক্ষেত্রে প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, অতিবৃদ্ধ প্রমাতামহের কাজ করতে হবে এবং পিতৃপক্ষের ক্ষেত্রে যদি পিতা জীবিত থাকে সেক্ষেত্রে পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহের কাজ করতে হবে। বা যদি পিতামহ জীবিত থাকে সেক্ষেত্রে পিতা এবং পিতামহ জীবিত থাকে সেক্ষেত্রে প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, অতিবৃদ্ধ প্রপিতামহের কাজ করতে হবে। যাই হোক, ব্রাহ্মণ স্থাপনের পরে পরপর তাদের আবাহন, তাদের স্থাপন ইত্যাদি কর্ম হয়ে যাওয়ার পর অর্ঘ্য দান করতে হবে। উত্তর দিকে উত্তরাগ্র করে একটি অর্ঘ্যপাত্র স্থাপন করে বহুরত্বের জন্য অর্ঘ্য দান করতে হবে এবং দক্ষিণ দিকে উত্তরাগ্র করে 3টি অর্ঘ্যপাত্রে পিতা, পিতামহ, প্রপিতামহ অর্ঘ্যপাত্র অর্ঘ্য দান করতে হবে এবং আবারও 3টে অর্ঘ্যপাত্রে মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতার জন্য অর্ঘ্য দান করতে হবে।
ক্ষেত্রে আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি, আমি এখানে দুটি পৃথক পৃথক পাত্রে পৃথক পৃথক ব্রাহ্মণ স্থাপন করেছি। এটা যদি একটি পাত্রে দুটি যুগ্ম ব্রাহ্মণ স্থাপন করা যায় তাতেও ভুল হয় না, সেরাও বিধি রয়েছে। সেজন্য আপনি একটি পাত্রের মধ্যে যুগ্ম ব্রাহ্মণ স্থাপন করতে পারেন, দুটি ব্রাহ্মণ, কারণ যুগ্ম ব্রাহ্মণ স্থাপনের বিধি আছে। আপনি পৃথক পৃথক পাত্রেও করতে পারেন বা একটি পাত্রের মধ্যেও দুটি ব্রাহ্মণ স্থাপন করতে পারেন। যাই হোক, অর্ঘ্যদান হয়ে যাওয়ার পরে গন্ধাদি পঞ্চক দান বিধি অনুসারে গন্ধাদি পঞ্চক দান করা হবে। গন্ধাদি পঞ্চক দানের পরে অন্নদান, প্রত্যেকের সামনে পৃথক পৃথক অন্ন পাত্র পেতে অন্নদান করা হবে। অন্নদানের পরে হবে পিণ্ডদান। পিণ্ডদানের হচ্ছে টোটালের 7টি পিণ্ডদান হবে, 7টি পিণ্ডদান। আরো একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এই কর্মটি সম্পূর্ণভাবে পিতৃকর্মের যে বিষয়টি, সম্পূর্ণ কর্মটি পূর্বমুখী হবে এবং দেব কর্মের যে বিষয়টি, সেই বিষয়টি সম্পূর্ণ কর্মটি উত্তরমুখ হবে। তাই পিণ্ডদানটিও পূর্বমুখী হবে। এখানে পৈতে ঘোরানোর কোনো রকম ব্যবস্থা নেই, অর্থাৎ উপবিত অবস্থাতেই সমস্ত কর্মটা করতে হবে। এই হলো নান্দিমুখের টোটাল বিষয়। এর মন্ত্রের খুঁটিনাটি বিষয় যা রয়েছে সেসব বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে আমি পরবর্তীকালে ভিডিও আনার চেষ্টা করব। আপাতত আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য আমি হাতে কলমে একটি ভিডিও করে দেখালাম। এই ছিল আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, অনেক অনেক শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।